নমস্কার, আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট ধরনের ভিডিও। ঘনিষ্ঠ মেলামেশা চাইলে মেয়েরা এই ৫টি সিগন্যাল দেয়। ভিডিওটি একদমই ছোট্ট ভিডিও। যদি প্রয়োজনীয় মনে হয় অবশ্যই পরিজনদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। পুরুষদের তুলনায় নারীরা তাদের অনুভূতি প্রকাশে তুলনামূলকভাবে সূক্ষ্ম ইঙ্গিত ব্যবহার করে। বিশেষ করে যখন তারা কারো সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়, তখন সরাসরি কিছু না বললেও তাদের আচরণে কিছু স্পষ্ট লক্ষণ ফুটে ওঠে। যদি কোনো মেয়ে আপনার চোখে চোখ রাখে এবং দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকে, তাহলে এটি আকর্ষণের অন্যতম বড় ইঙ্গিত। চোখের ভাষা অনেক সময় শব্দের চেয়েও বেশি কিছু বলে যায়। যদি কোনো মেয়ে আপনার সঙ্গে কথা বলার সময় বারবার হেসে ফেলে কিংবা শরীরী ভাষায় স্বাচ্ছন্দ্য প্রকাশ করে, তাহলে বুঝতে হবে যে সে আপনাকে নিয়ে স্বস্তি বোধ করছে এবং ঘনিষ্ঠতা চায়। যখন কোনো মেয়ে ঘনিষ্ঠতা চায়, তখন সে বারবার আপনাকে স্পর্শ করার চেষ্টা করতে পারে, যেমন আপনার হাতে হালকা ধাক্কা দেওয়া, চুল ঠিক করে দেওয়া বা বন্ধুত্বপূর্ণভাবে আলতো করে স্পর্শ করা। যদি সে আপনার শখ, পরিবার, অতীত সম্পর্ক বা ব্যক্তিগত অনুভূতি সম্পর্কে জানতে চায়, তাহলে বুঝতে হবে যে সে আপনার সঙ্গে মানসিক সংযোগ গড়ে তুলতে আগ্রহী। যদি সে কথার ছলে ফ্লার্ট করে বা রসিকতার মধ্যে লুকোনো প্রশংসা করে, তাহলে এটি তার আকর্ষণের স্পষ্ট লক্ষণ হতে পারে। যদি সে অন্যদের তুলনায় আপনাকে আলাদাভাবে গুরুত্ব দেয়, আপনার ছোট ছোট কাজের প্রশংসা করে বা বিশেষ যত্ন নেয়, তাহলে সে ঘনিষ্ঠ হতে চাইছে। যদি সে বারবার বলে আমরা একসঙ্গে কোথাও ঘুরতে যেতে পারি বা তুমি আর আমি একসঙ্গে কিছু সময় কাটাতে পারি, তাহলে এটি তার আগ্রহের স্পষ্ট ইঙ্গিত। এতক্ষণ যে তথ্যগুলো আমরা বললাম, তার মধ্যে সবথেকে ভাইটাল পয়েন্ট এটি আরেকবার বলছি। যদি সে বারবার বলে যে আমরা একসঙ্গে কোথাও ঘুরতে যেতে পারি বা তুমি আর আমি একসঙ্গে কিছু সময় কাটাতে পারি, তাহলে এটি তার আগ্রহের স্পষ্ট ইঙ্গিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারস্পরিক সম্মতি ও বোঝাপড়া, যা সুস্থ সম্পর্কের মূল ভিত্তি। অর্থাৎ আপনাকে সবসময় এই লাস্টের কথাটি মনে রাখতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।